লিস্ট কিভাবে ডিফাইন করে এটা তোমরা আগেই জানো, সেটা হচ্ছে এই ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন নতুন যেটা শিখবো সেটা হচ্ছে লিস্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। এটা হচ্ছে অর্ডার, মানে হচ্ছে সিরিয়ালটা মেনটেইন করে। ওকে, তারপর হচ্ছে চেঞ্জেবল, মানে হচ্ছে লিস্ট হচ্ছে মিউটেবল। মিউটেবল মানে হচ্ছে তুমি ওর আইটেমস গুলো মডিফাই করতে পারবা, একবার ডিফাইন করার পরেও তোমরা হচ্ছে আইটেম গুলো চেঞ্জ করতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে হেটারোজেনিয়াস, মানে হচ্ছে লিস্টে যে কোনো টাইপ অফ ডেটা থাকতে পারে, যেমন এই লিস্টটাতেই দেখো নাম্বারস আছে, অথবা ইন্টিজার বলতে পারো, স্ট্রিং আছে, ফ্লোট আছে, আবার ভিতরে আরেকটা লিস্টও আছে। সো ডিফারেন্ট টাইপ অফ ডেটা তোমরা স্টোর করতে পারো। আচ্ছা, কন্টেইনস ডুপ্লিকেটস, অ্যালাউজ ডুপ্লিকেট ডেটা, মানে হচ্ছে তোমার এখানে যেমন 20 আছে, 20 কিন্তু তোমরা আবার ইউজ করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে লিস্টের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এখন লিস্ট আমরা বলেছিলাম যে মেইনটেইনস দ্য অর্ডার অফ ডেটা ইনসারশন। সো তোমাদের লিস্টের প্রত্যেকটা ভ্যালু অ্যাক্সেস করে কিভাবে, ওর পজিশন অনুযায়ী, যেহেতু অর্ডারটা মেইনটেইন করে। সো আমরা একদম ফার্স্ট এলিমেন্টটাকে বলবো হচ্ছে এল, এটার নাম দিয়েছি, লিস্টটার নাম দিয়েছি এল। তো এল থার্ড ব্র্যাকেট 0, এটা হচ্ছে 0 পজিশন। সো এল থার্ড ব্র্যাকেট 0 লিখলে তোমরা হচ্ছে এই 20টা অ্যাক্সেস করতে পারবা। ওকে, তারপর হচ্ছে এটাকে 1 এরকম করে 0 1 2 3, সো L2 দিলে তোমরা হচ্ছে 35.75 এই ভ্যালুটা দেখবা। আচ্ছা, তাহলে আমরা লিস্ট দেখলাম কি, যে হচ্ছে অর্ডারটা মেনটেন করে, চেঞ্জ করা যায় ডেটা, তারপর হচ্ছে ডেটা ডিফারেন্ট টাইপস হতে পারে, আর ডুপ্লিকেটস অ্যালাউ করে। আচ্ছা, এটা বারবার কেন বলছি, কারণ হচ্ছে তোমার প্রত্যেকটা যে চারটা যে টাইপস পড়লা, ওই চারটার মধ্যে এই জিনিসগুলো কিছু ভ্যারিয়েবল আছে। সো এটা একটু আমরা ডিফারেন্স দেখবো লাস্টে। আচ্ছা, যেটা বললাম যে আমাদের ইন্ডেক্সিং অথবা পজিশন অনুযায়ী আমরা ভ্যালুগুলো কিভাবে চুজ করি লিস্টে, 0 থেকে শুরু করব, 1 2 3 4 5। সো তোমাদের যদি ফাইনাল কুইজে এরকম এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে তোমাদের এটার উপর কোনো এক্সাম হবে না, অ্যাসেসমেন্ট হবে না, তো একদম লাস্টে যে ফাইনাল কুইজের এই টপিকটা পাবা। সো এরকম এমসিকিউ আসতে পারে যে সাপোজ একটা এরকম লিস্ট ডিফাইন করে দিব, এরপর হচ্ছে বললাম যদি আমি এটাই বলি যে এইচ কে অ্যাক্সেস করবা কিভাবে, তখন দিতে হবে কি, যে এই লিস্টটা ডিফাইন করেছে সাপোজ এল, এল থার্ড ব্র্যাকেট 3। তো ইন্ডেক্সিংটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে, তাহলে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, তারপর কন্টিনিউ হয়। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং। আরেকটা আছে, সেটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং। এটা কি করতে পারে, যে একদম শেষের ভ্যালুকে ও বলা হচ্ছে -1, তারপরে আবার আস্তে আস্তে করে -2 -3 -4 -5 -6, ঠিক আছে। এরকম করে আমাদের পজিটিভ আর নেগেটিভ ইন্ডেক্সিংটা করে। তোমরা কি সবাই এটা বুঝেছো, পজিটিভ আর নেগেটিভ ইন্ডেক্সিং? কেউ না ম্যাম বুঝলে আরেকবার বলা যাবে? হ্যাঁ, আচ্ছা বলছি। পজিটিভ ইন্ডেক্সিং মানে হচ্ছে তোমাদের আগে যদি দেখাই, আগের স্লাইডটাতে আমরা প্রথমে একটা লিস্টটা ডিফাইন করলাম। সো এখানে যেটা লিখেছে এটাই হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং। একদম ফার্স্ট এলিমেন্টটাকে আমরা বলবো যে এটা হচ্ছে 0th পজিশন আছে, তারপর ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন। তো তুমি যদি বলো যে সেকেন্ড পজিশনে কে আছে, হচ্ছে দিবে অ্যান্সারটা 35.75। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং। এখন নেগেটিভ ইন্ডেক্সিংও তোমরা ইউজ করতে পারো। নেগেটিভ ইন্ডেক্সিং, পজিটিভ ইন্ডেক্সিং যেমন এখান থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়, নেগেটিভ ইন্ডেক্সিং এই পাশ থেকে শুরু হয়, রাইট থেকে শুরু হয়, আর ফার্স্ট ভ্যালুটা কি -1। সো আমরা এই ভ্যালুটাকে L3 দিয়েও অ্যাক্সেস করতে পারি, L-1 দিয়েও আমরা এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি। আর এই ভ্যালুটাকে যেমন আমরা L2 দিয়ে অ্যাক্সেস করতে পারি, আমরা এটাকে L-2 লিখলেও এই ভ্যালুটাই দেখাবে, L-3 লিখলেও জেসা দেখাবে, L-4 লিখলেও 20 দেখাবে, ঠিক আছে। সো ইন্ডেক্সিং দুই রকম হয়, পজিটিভ ইন্ডেক্সিং, নেগেটিভ ইন্ডেক্সিং। এটা তোমাদের যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো। সুবিধার্থে, কাজের সুবিধার্থে অনেক সময় ইউজ করে নেগেটিভ ইন্ডেক্সিং, এই জন্য হচ্ছে তোমাদের নেগেটিভ ইন্ডেক্সিংটা দেখা লাগে, জানা লাগে। আচ্ছা, তারপর হচ্ছে টাপেলে আসি। টাপেল কিভাবে ডিফাইন করে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, সেম থিং জাস্ট ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এখন আমরা একটু ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু দেখি। ক্যারেক্টারিস্টিক্স ফার্স্ট হচ্ছে কি, দেখো মেইনটেইন দ্য অর্ডার অফ ডেটা ইনসারশন, তার মানে আগের মতো এটা সেম। আচ্ছা, কেউ মনে হয় হ্যান্ড রেজ করেছে, বলো। জি ম্যাম। ম্যাম এখানে এই যে 20 জেসা 35.75 এখানে কোনো হচ্ছে ব্র্যাকেট নেই, বাট 30 60 90 এখানে আবার থার্ড ব্র্যাকেট কেন হলো? আচ্ছা, কারণ হচ্ছে আমরা এটা একটা লিস্ট, ঠিক আছে, মানে
ফার্স্টটা যেমন একটা লিস্টের ভিতর যেমন আমরা একটা পয়েন্ট করেছিলাম যে ক্যান কন্টেইন ডেটা অফ ডিফারেন্ট টাইপস। আচ্ছা তোমাদের কি খালি সেকশন সি এসেছো, অন্য সেকশন আসেনি? ম্যাম সেকশন ইউ আছে। আচ্ছা আর বি, সেকশন বি এর কি ম্যাম আছে? ম্যাম বিও আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম যে লিস্ট ক্যান কন্টেইন ডেটা অফ ডিফারেন্ট টাইপস, তার মানে হচ্ছে লিস্টে যে কোনো টাইপের ডেটা থাকতে পারে। এটাই বলছিলাম যে যেমন ইন্টিজার আছে, স্ট্রিং আছে, ফ্লোট আছে, আর এটা একটা লিস্টের ভিতর আরেকটা লিস্ট আছে। সো এর জন্যই তুমি এই জায়গাতে থার্ড ব্র্যাকেট ইউজ করেছো, বুঝেছো? সো এর জন্যই থার্ড ব্র্যাকেট ইউজ করেছো যে এটা হচ্ছে একটা লিস্টের ভিতর আরেকটা লিস্ট। এইটা যেটা বলছিলাম টাপেলের ভিতর আরেকটা লিস্ট বসাচ্ছে, বুঝেছো? এটা ইউজুয়ালি তোমাদের ক্ষেত্রে এখনো করবা না, তোমরা হচ্ছে বেসিক জাস্ট একটা লিস্টের ভিতর নাম্বার অথবা স্ট্রিং অথবা ফ্লোট যে কোনো ভ্যালু ইউজ করবা। জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছে যে লিস্ট অথবা টাপেলে যে কোনো টাইপ অফ ডেটা তোমরা বসাতে পারো, বুঝেছো যে কোয়েশ্চেন করলা? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখছিলাম যে টাপেলের ডিফারেন্সটা কি আমরা একটু লিস্টের সাথে কম্পেয়ার করব। কেউ কি বলতে পারবা? এই দেখো এই পয়েন্টস গুলো লেখা আছে যেগুলো এটা থেকে, জাস্ট একটা ডিফারেন্স আছে আর বাকি সব লিস্টের মতোই। চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, জাস্ট দেখো একটাই পয়েন্ট, যে সেকেন্ড পয়েন্টটা যে টাপলস আর ইমিউটেবল এন্ড উই ক্যানট মডিফাই দেম। এর মানে হচ্ছে একবার টাপল ডিফাইন করে দিলে তোমরা পরে আর এটা চেঞ্জ করতে পারবা না, লিস্ট চেঞ্জ করা যায়। সো টাপল আর লিস্টের মধ্যে কিন্তু জাস্ট এই ডিফারেন্স। হ্যাঁ বলো, যে হ্যান্ড রেজ করলা। আচ্ছা হ্যান্ড রেজ না করে তোমরা হচ্ছে আনমিউট করে কোয়েশ্চেন করো, ঠিক আছে? আচ্ছা, তারপর আসি আমরা আবার ইন্ডেক্সিং এ আসি। টাপলের সেম থিং। দেখো আমরা প্রথমে হচ্ছে একটা টাপল ডিফাইন করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, সো এটা একটা টাপল। তারপর হচ্ছে ফরওয়ার্ড ইন্ডেক্সিং যদি বলো 0 থেকে শুরু হবে, একটা একটা করে বাড়বে, ঠিক আছে? আর নেগেটিভ ইন্ডেক্সিং অথবা ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং যদি বলো -1 শেষ থেকে শুরু হবে, একদম লাস্টে -8 পর্যন্ত যাবে। আচ্ছা একজন হ্যান্ড রেজ করে রেখেছো, মাহিন, তোমার কি কোনো কোয়েশ্চেন আছে? জি ম্যাম, আরেকটা সেটা হলো যে পজিটিভ ইন্ডেক্সিংটা যখন করতেছি সেটা 0 থেকে শুরু হচ্ছে, আর নেগেটিভটা হচ্ছে -1 থেকে, মানে এটাও নেগেটিভ যদি 0 থেকে শুরু করতে পারতাম। -0 কি কিছু বলা মানে আছে, কোন এক্সিস্ট করে? না ম্যাম। -0, 0 মানেই তো -0, তাই না? সেম থিং। সো এর জন্যই যখন নেগেটিভ ইন্ডেক্সিং করো তখন শুরু হয় মাইনাস থেকে, -1 থেকে, বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, তোমাদের মিড কুইজ কেমন হয়েছে? ম্যাম গ্রেটার দেন ইকুয়াল ওটা হচ্ছে কোশ্চেনে দেখে ওটাই বসাই দিছি ম্যাম তাড়াহুড়ায়। হ্যাঁ, এটা অনেকে ভুল করেছে দেখেছি কোড লেখার সময়। আচ্ছা, তোমাদের মার্কস হোপফুলি এই উইকের মধ্যে পেয়ে যাওয়া, নাকি ঈদের ছুটি ভালোভাবে কাটাতে চাও, মার্কস পরে পেতে চাও? ম্যাম না দিয়ে ম্যাম, দিয়েন ম্যাম, দিব না? দিয়ে দিয়েন ম্যাম। ম্যাম দিয়ে দিন, সাসপেন্স ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি চেক করে দিয়ে দিব। সব এ আর বি ডান, সিটাই জাস্ট চেক করা হয়নি, ওটা চেক করে করা হলে দিয়ে দিব। আর মিনওয়াইল মানে এ সেকশনের কিছু মার্কস দেওয়া বাকি ছিল, ওটা মনে হয় দিয়ে দিয়েছি। আর 205 নিয়ে একজন হচ্ছে আমাকে মেসেজ দিয়েছিল যে 205 এর একটা অ্যাবসেন্ট দেখাচ্ছে, ওটা হচ্ছে আমি এখনো চেক করি নাই। সো ওটা চেক করে তোমাকে জানাই দিব, ঠিক আছে? যদি থার্সডের মধ্যে না জানি তখন তুমি আমাকে মেল দিও আবার। আচ্ছা, এরকম কি আরো কারো আছে যে 205 এর আসলে এক্সাম দিয়েছো কিন্তু অ্যাবসেন্ট দেখাচ্ছে? আচ্ছা, এরকম যদি কোনো প্রবলেম থাকে মেল দিও। ওকে, মিউট করো, কেউ একজন আনমিউট করে আছে। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে এই ইন্ডেক্সিংটা একটু বোঝার জন্য আমরা এখানে আরেকটু ডিটেইলসে দেখবো, যাতে ক্লিয়ার হয়ে যায় আমাদের। এখানে দেখো ডেটা 0, এটা মানে কি বলো তো? ডেটা 0 মানে হচ্ছে ফার্স্ট এলিমেন্টটা 2। তো এটাকে আমরা আবার আরেকটা কিভাবে আমরা ইন্ডেক্সিং করতে পারি, ডেটা -8 বলি। তো এখানে প্রত্যেকটার ভ্যালু কি কিভাবে ইন্ডেক্সিং করতে পারো এই জিনিসটা দেখাচ্ছে। যদি কেউ না বুঝো তাহলে আনমিউট করে আমাকে বলো। ইন্ডেক্সিংটা তোমাদের ম্যাম এটা একটু আরেকবার বলেন। আচ্ছা, সাপোজ আমি হচ্ছে র্যান্ডমলি বলি যে তোমাদের এমসিকিউ তে কোশ্চেন আসলো ডেটা 5, এটার ভ্যালু কি হবে? তখন তোমরা কি করবা, ফার্স্ট থেকে 0 1 2 3
4 5 কত নম্বরে আসলো 12, তাহলে তোমাদের এটার ভ্যালুটা হবে কি 12। আচ্ছা এখন আমি যদি নেগেটিভ ইন্ডেক্সিং দেই যে সাপোজ -7, তার মানে কি পিছন থেকে শুরু করবা -1 2 3 4 5 6 7, সো -7 এর ভ্যালু কত 4। ঠিক আছে, দেখো এখানেও লেখা আছে ডেটা -7 এর ভ্যালু হচ্ছে 4। এখানে একদম ডিটেইলে প্রত্যেকটার ভ্যালুর দেওয়া আছে, সো তোমরা এটা একটু ক্রস চেক করে নিবা যে তোমরা হচ্ছে ক্লিয়ার নাকি। আচ্ছা যে কোয়েশ্চেনগুলো আসে কি বুঝেছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে আগে তোমাদের কি এরপরে ক্লাস আছে? জি ম্যাম আছে 2টার দিকে। বারোটায়? ও 2টার দিকে আছে। এরপর হচ্ছে আমরা সেট শিখব। আচ্ছা সেটটা বলো তো কি কি ডিফারেন্স আছে? ফার্স্টে বলো লিস্টের সাথে কি ডিফারেন্স আছে? ম্যাম আনঅর্ডার্ড, আনচেঞ্জেবল। আনঅর্ডার্ড, আনচেঞ্জেবল, লিস্টের সাথে ডিফারেন্স। আচ্ছা আরেকটা ডিফারেন্স আছে বলো তো লিস্টের সাথে? ইউনিক। হ্যাঁ লাস্টেরটা দেখো একদম ডাজন্ট অ্যালাউ ডুপ্লিকেট আইটেমস। লিস্টে আসি, লিস্টে ছিল কি অ্যালাউস ডুপ্লিকেট ডেটা। ঠিক আছে, সো তোমরা সেটের সাথে লিস্টের ডিফারেন্সটা বুঝলা। এখন আমি যদি বলি সেটের সাথে টাপলের ডিফারেন্সটা কি হবে? ম্যাম টাপুলে শুধু হচ্ছে আনচেঞ্জেবল ছিল, আর এখানে হচ্ছে আনঅর্ডার্ডও আছে আবার ইউনিক। আনঅর্ডারও আছে, ডুপ্লিকেট আইটেমটাও আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ফার্স্টে দেখি আমরা সেটটাকে ডিফাইন করব কিভাবে। আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আচ্ছা ক্যারেক্টারিস্টিক্সটা আবার একটু দেখি, এখানে বেশ অনেক ডিফারেন্স আছে। সেট তোমরা হচ্ছে অলরেডি জানো, এটা হচ্ছে তোমরা ম্যাথে ইউজ করে এসেছো, সো তার বেসিক আইডিয়াটা তোমাদের আইডিয়া আছে। তাও পাইথনের জন্য কি স্পেসিফিকেশন আছে আমরা একটু দেখি। আনঅর্ডার্ড মানে হচ্ছে এটা অর্ডার মেনটেন করে না। সো তোমরা আমরা যে এরকম পজিশন দিয়ে 0 1 2 3 ইন্ডেক্সিং দিয়ে অ্যাক্সেস করতাম, সেট কিভাবে অ্যাক্সেস করতে পারবা না। ঠিক আছে, আমরা ওটা ডিটেইল আরো পরে দেখবো। আরেকটা যেটা বললো চেঞ্জেবল না, আগের মতো টাপলের মতো এটা তোমরা একবার ডিফাইন করে ফেলে আর চেঞ্জ করতে পারবা না। তারপর বললো কি হেটারোজেনিয়াস, তার মানে আগের মতো ডিফারেন্ট টাইপ অফ ডেটা তোমরা ইউজ করতে পারবা, যেমন এখানে ইন্টিজার, তারপর হচ্ছে এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে ফ্লোট, যে কোনো টাইপ অফ ডেটা ইউজ করতে পারবা। এটা লিস্ট আর টাপলের সাথে মিলে। লাস্ট হচ্ছে ইউনিক, সেট ডাজন্ট অ্যালাউ ডুপ্লিকেট আইটেমস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সেটের জন্য ইউনিক বলতে পারো। আচ্ছা তাহলে দেখো এই জিনিসটাই আবার লিখেছে যে হচ্ছে আনচেঞ্জেবল আর আনঅর্ডার। আচ্ছা সেটের মধ্যে একটা জিনিস আছে, এটা তোমরা অলরেডি ম্যাথে জানো, just দেখানো, যেটা হচ্ছে ইউনিয়নের একটা ব্যাপার ছিল, যে পুরো সেটটাকে এ আর বি, এ ইউনিয়ন বি, এটা তোমরা ম্যাথে পড়েছো, ডিটেইলে যাবো না। ইন্টারসেকশন, ডিফারেন্স, এগুলো তোমরা পড়েছো। আচ্ছা এরপর হচ্ছে ডিফারেন্সেস, কোনটা কখন ইউজ করবে, এই তিনটা যে আমরা শিখলাম। আমরা এখন আসি। আচ্ছা ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেসিস করে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা একটা একটা করে দেখি। যেমন প্রথমটা কি বোঝাতে চাচ্ছে বলতো, যে ডুপ্লিকেটস অ্যালাউ করে। দেখো এখানে আমি যখন লিখলাম এ বি সি এ, তখন ও কি নিল, এ বি সি এ, ডুপ্লিকেট অ্যালাউ করলো, টাপলেও অ্যালাউ করলো। কিন্তু সেটে এসে দেখো এ বি সি এ লিখলাম, ও হচ্ছে ডুপ্লিকেট যেটা ছিল এ 2বার ছিল, এ ড্রপ করে দিল, এই জাস্ট একবার রাখলো। এটা কি সবাই ক্লিয়ার? এটা হচ্ছে ডুপ্লিকেট অ্যালাউ করে না, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, আর কনফিউশন দেখলে বলো। বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর তারপর দেখো আমরা হচ্ছে যেটা দেখছি সেটা হচ্ছে অর্ডার, যেটা যেই লিস্টে তোমরা লিখেছো ওইটাই থাকবে, আর সেটে আনঅর্ডার। ঠিক আছে, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, বাট আমরা সামনে আরেকটা স্লাইডে দেখবো। আচ্ছা এখন দেখো এই যে অর্ডার যেটা বলেছিলাম, অর্ডার বলেই আমরা হচ্ছে পজিশন দিয়ে ওদেরকে অ্যাক্সেস করতে পারতাম। যেমন এখানে 2 লিখেছি, তার মানে কি 0 1 2, তার মানে সি এই ভ্যালুটা দেখাচ্ছে লিস্টে। টাপলেও সিমিলারলি 0 1 2 সি এই ভ্যালুটা দেখাচ্ছে। কিন্তু তুমি যখন সেটে এরকম দিলা 0 1 2, ও কিন্তু পজিশন ওয়াইজ অ্যাক্সেস করবে না, কারণ ও হচ্ছে অর্ডার্ড না, ও পজিশন অনুযায়ী থাকে না। ঠিক আছে, ও নিজের মতো গুছায় নেয় নিজেকে। আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে লিস্ট ভার্সেস টাপল। লিস্ট কি ছিল, চেঞ্জেবল, আর টাপল কি ছিল, চেঞ্জেবল না। চেঞ্জেবলটাকেই আমরা বলছি হচ্ছে মিউটেবল আর ইমিউটেবল। আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে লিস্টের কিছু স্পেসিফিকেশন দেখব। প্রথমে আমরা কি করলাম, এটা একটু নতুন তোমাদের জন্য, একটু খেয়াল করো।
ফার্স্টে হচ্ছে বক্স নামের একটা লিস্ট ক্রিয়েট করলাম, লিস্টটাকে ফাঁকা রাখলাম, ঠিক আছে, জাস্ট একটা ব্ল্যাঙ্ক বক্স ক্রিয়েট করতে হবে, ব্ল্যাঙ্ক লিস্ট ক্রিয়েট করে রাখলাম যেটার নাম হচ্ছে বক্স। আচ্ছা, এরপর হচ্ছে বক্স ডট ইনসার্ট হচ্ছে নতুন একটা ফাংশন তোমাদের জন্য। এটা কি করে, যে কোনো একটা লিস্টে যে একটা ভ্যালু ইনসার্ট করবে। যেমন দেখো প্রথম আর্গুমেন্টটা কি এখানে 0, 0 মানে হচ্ছে পজিশনটা বোঝাচ্ছে, ইন্ডেক্সটা বোঝাচ্ছে, যে 0তে যে ইনসার্ট করো, কি ইনসার্ট করো, অ্যানিমাল ফার্ম এই ভ্যালুটা। তাহলে দেখো আমাদের বক্সটা ব্ল্যাঙ্ক ছিল, সো আমরা এখন অ্যানিমাল ফার্ম 0তে ইনসার্ট করে দিলাম। তাহলে জাস্ট আমাদের এখন লিস্টটাতে ভ্যালু কি আছে, অ্যানিমাল ফার্ম। আচ্ছা, এরপর দেখো যদি ক্লিয়ার নাও হয়ে থাকে এর পরেরটাতে দেখছি আমরা, আবার আমরা কি করলাম, এই বক্সে ইনসার্ট করব কি 0 নাম্বারে ব্রেভ নিউ ওয়ার্ল্ড এই ভ্যালুটা। আচ্ছা, এখন দেখো 0 নাম্বারে ইনসার্ট করব মানে কি, 0 মানে কি ইন্ডেক্স ছিল একদম প্রথম, তাই না? সো আমরা দেখো একদম প্রথমে ব্রেভ নিউ ওয়ার্ল্ড এই জিনিসটা ইনসার্ট করে দিলাম, তারপর আসলে কি অ্যানিমাল ফার্ম। আচ্ছা, তোমরা বলো এখন আমি যদি বলতাম যে 0 ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, তাহলে কোথায় ইনসার্ট হতো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট? প্রথমেই। একদম প্রথমে। যদি বলতাম 1 তাহলে কোথায় ইনসার্ট হতো? পানিশমেন্টের আগে। সেকেন্ড। আর 2 বললে থার্ডে, লাস্টে। থার্ডে। আর -1 বললে -1 বলতে ম্যাম একেবারে সে লাস্টে। এভাবে হচ্ছে তোমরা ইনসার্ট এই জিনিসটা কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা আরেকভাবে করতে পারতা, সেটা হচ্ছে একবারে 3টা ডিফাইন করতে পারতা। এটা তোমাদের দেখালাম কারণ হচ্ছে যে এই কথাটা বলছিলাম যে লিস্ট হচ্ছে চেঞ্জেবল। আচ্ছা, একটু মিউট করে দাও। হ্যাঁ, লিস্ট হচ্ছে চেঞ্জেবল। এটাই দেখো তোমরা হচ্ছে প্রথমে কিন্তু একটা লিস্ট ডিফাইন করেছিলা, লিস্ট খালি ছিল, এরপরে তোমরা কি করলে লিস্টটাকে চেঞ্জ করলা, একটা একটা করে ইনসার্ট করলা। এজন্যই আমরা বলতে পারি যে লিস্ট হচ্ছে চেঞ্জেবল। টাপলে কিন্তু এই জিনিসটা করতে পারতা না, সেটেও করতে পারতা না। আচ্ছা, ইনসার্টটা বুঝে থাকলে আমরা এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে পপ। ম্যাম আগের স্লাইডে একটু যাওয়া যাবে? হ্যাঁ বলো। চেঞ্জেবল বলতে ম্যাম আমরা কি এটা বুঝতেছি মানে ব্রেভ ওয়ার্ল্ডটাকে যখন আমরা 0তে আবার 0 পজিশনে আনলাম, তখন আগে যে অ্যানিমাল ফার্মটা 0 পজিশনে ছিল সেটা অটোমেটিক্যালি 1-এ চলে গেছে? না, চেঞ্জেবল বলতে হচ্ছে তুমি যেমন একটা বক্স এটা কিন্তু ক্রিয়েট করে ফেলেছো লিস্ট এখানে, টাপল যেটা করতে হতো তুমি যদি এখানে ডিফাইন করে ফেলো, পরে আর ইনসার্ট করতে পারবা না, বের করতে পারবা না, চেঞ্জ করতে পারবা না, কিছু করতে পারবা না, ঠিক আছে? টাপল অথবা সেটে তুমি কিন্তু এখানে ডিফাইন করার পরও এখানে তুমি অনেক কিছু ইনসার্ট করতে পারছো। তারপর দেখবা আমরা হচ্ছে এটাকে থেকে ভ্যালুগুলো বের করে দিতে পারছি, ভ্যালুগুলো চেঞ্জও করতে পারবা, অনেক কিছু করতে পারবা। এই জিনিসটাই বোঝাচ্ছে চেঞ্জেবল, ঠিক আছে? বুঝতে পেরেছো? মানে ম্যাম যেগুলা মানে পরে আউটকাম আসতেছে, যেমন নিচে সেকেন্ডটাতে আসলো ব্রেভ ওয়ার্ল্ড, অ্যানিমাল ফার্ম দুইটাই, হ্যাঁ। এই দুইটাই তাহলে 0 পজিশনের এলিমেন্ট? মানে বেসিক্যালি চেঞ্জেবল বলতে বোঝায় যে হচ্ছে তুমি কোনো কিছু অ্যাড করতে পারছো, রিমুভ করতে পারছো, চেঞ্জ করতে পারছো ভ্যালুগুলা, এটাই। আর এটা যেটা বলছো যে তোমাদের এখানে 0 দিয়ে দেওয়া আছে যাতে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু যে একদম ফার্স্টে অ্যাড হয়, বুঝতে পারছো? এটা কোনো চেঞ্জেবলের সাথে রিলেটেড না। চেঞ্জেবল বলতে বোঝায় যে তুমি অ্যাড করতে পারছো, যে কোনো ভ্যালু যে জায়গায় হোক অ্যাড করতে পারছো, বুঝতে পারছো? আচ্ছা ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে দেখো চেঞ্জেবল যেহেতু, সো আমরা এখান থেকে হ্যাঁ, বলো। মিস আমরা যদি এখানে লিস্টের বদলে যদি টাপল বা সেটে যদি সব জায়গায় 0 ইনসার্ট করতাম তাহলে কি আমাদের পরেরগুলো কি মানে এরর আসতো? হ্যাঁ, তুমি হচ্ছে চেঞ্জ করতে পারবা না। ও একবার ডিফাইন করে ফেলেছো, টাপলে অ্যাড করতে পারবা না, ডিলিট করতে পারবা না। এটাই হচ্ছে তোমার চেঞ্জেবল আর আনচেঞ্জেবল এর কাহিনী, ঠিক আছে? ওকে মিস। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে রিমুভ করব। তাহলে পপ 0 আমরা আগে একটু দেখে আসি আমাদের লাস্ট এই ভ্যালুটা কি ছিল লিস্টের। ফার্স্ট ছিল ক্রাইম এন্ড পানিশমেন্ট, তারপর ছিল ব্রেভ নিউ ওয়ার্ল্ড, তারপর ছিল অ্যানিমাল ফার্ম। আচ্ছা, এখন আমি যদি বলি পপ 0, পপ বলতে হচ্ছে তোমরা বের করে দাও ওই ভ্যালুটাকে। তাহলে আমরা কোন ভ্যালুটাকে বের করে দিব বলো তো? ক্রাইম ক্রাইম এন্ড এন্ড পানিশমেন্ট। ক্রাইম এন্ড পানিশমেন্ট, একদম প্রথম ভ্যালুকে বের করে দাও। দেখো অ্যানসার কিন্তু ঠিক আছে। এরপর আবার দিলাম পপ 0, তাহলে কোন ভ্যালুটাকে বের করে দিবে? ব্রেভ নিউ ওয়ার্ল্ড। আবার 0 দিলে দেখো একটাই ভ্যালু আছে, ওটা ডিলিট করে দিবে, আমাদের ফাইনালি বক্সটা আবার খালি হয়ে গেল, ঠিক আছে? সো
লিস্ট চেঞ্জেবল আমরা বলতে পারি, কারণ হচ্ছে আমরা যে কোনো ভ্যালু যে কোনো পজিশনে অ্যাড করতে পারি, আবার যে কোনো ভ্যালুকে বের করে দিতে পারি, যে কোনো ভ্যালুকে আমরা চেঞ্জও করতে পারি, ঠিক আছে? যদি ম্যাম আমরা পপ 1 দিতাম, হ্যাঁ তুমি ভ্যালু দিতে পারতা, কোনো সমস্যা নেই। তুমি এখানে যদি কোনো ভ্যালু দাও তাও ভ্যালুটা অ্যাড হয়ে যেত, ঠিক আছে? ম্যাম এখানে যদি 1 থাকতো তাহলে কি আমরা অ্যানিমাল ফার্মটাকে আগে বের করতাম? এই এই পজিশনে আছো, ঠিক আছে? এই পজিশনে যদি তুমি 1 দিতা তাহলে 0 1 ব্রেভ নিউ ওয়ার্ল্ড। ব্রেভ নিউ ওয়ার্ল্ড বের হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। আচ্ছা দেখো এখানে হচ্ছে আরেকটা ডিফারেন্স আছে যে চেঞ্জেবল নাকি চেঞ্জেবল নাই। আমাদের একটা প্রথম লিস্ট আমরা একটা ডিফাইন করে ফেললাম, এরপর আমরা কি বললাম যে হচ্ছে 1 নাম্বার যে ভ্যালু আছে, 1 নাম্বার বলতে কি 0 1 মানে বি, বি ভ্যালুটাকে চেঞ্জ করে তোমরা এক্স বসায় দাও। আবার বলছি লিস্ট ডিফাইন করে ফেলেছো, সো যদি আনচেঞ্জেবল হতো তুমি এর বিয়ন্ডে আর কোনো চেঞ্জ করতে পারতা না, কিন্তু লিস্ট চেঞ্জেবল। সো আমরা হচ্ছে এখন একটা ভ্যালু চেঞ্জ করব। কোন ভ্যালু চেঞ্জ করব? 0 1 1 ভ্যালুটা 0 1 মানে হচ্ছে বি কে চেঞ্জ করে আমরা এক্স বসাই দিব। সো দেখো আবার মাই লিস্ট প্রিন্ট দিলাম, তাহলে কি আসলো? বি এর জায়গায় এক্স বসে গেল। সবাই ক্লিয়ার এটা না আরেকবার বলবো? আচ্ছা Clear, ma'am. ক্লিয়ার। টাপেলে Clear, এসে ma'am. দেখো আমরা সেম জিনিসটা করতে চাচ্ছি যে 1 তার মানে হচ্ছে 0 1 বি এর ভ্যালুটা এক্স করতে চাচ্ছি, কিন্তু এটা হবে না। কারণ কি? টাপেল ইমিউটেবল অর আনচেঞ্জেবল। একবার ডিফাইন করে ফেলেছো আর ওকে চেঞ্জ করা, অ্যাড করা, ডিলিট করা পসিবল না, ঠিক আছে? আচ্ছা হোপফুলি এটা দিয়ে তোমাদের আনচেঞ্জেবল আর চেঞ্জেবলের ক্যারেক্টারিস্টিক্সটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা এটা কেন করে? টাপল হচ্ছে অ্যাক্সিডেন্টাল চেঞ্জেসকে প্রিভেন্ট করে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি দেখো, অ্যালেক্সের বার্থডে, ফার্স্ট হচ্ছে ইয়ার, তারপর হয়তো বোঝাচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডে, ঠিক আছে? সো বার্থডে তো আর চেঞ্জ হয় না। সো এরকম কিছু জিনিস যেগুলো আসলে ফিক্সড, এটা চেঞ্জ হয় না, এই জন্য তখন আমরা টাপেল ইউজ করবো, যে আমরা পরে আর ওটাকে চেঞ্জ করতে চাই না। তো তুমি যদি অ্যাক্সিডেন্টালি কোনো চেঞ্জ করে ফেলতে চাও ভুলে কোডে, তখন ও হচ্ছে ওটাকে ইরোর দেখায়, তোমার ভুলটা ঠিক করে দিবে, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে তোমরা জাস্ট বেসিক শিখছো, সো তোমরা হয়তো মানে রিয়েলাইজ করতে পারছো না যে আসলে এতগুলা শিখে লাভ কি, 4টা ডিফারেন্ট টাইপ শিখে লাভ কি। বাট এক একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এর জন্যই হচ্ছে বিভিন্ন কেস সিনারিওতে তোমরা হচ্ছে এই বিভিন্ন টাইপের জিনিসগুলো ইউজ করবে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো একজন যেটা জিজ্ঞেস করছিল যে হচ্ছে টাপেলে আমরা রিমুভ অথবা অ্যাড করতে পারবো নাকি। লিস্টে যেমন ডট দিয়ে আমরা কি দিতে পারতাম, ইনসার্ট আর হচ্ছে পপ, তাই না? ইনসার্ট আর পপ। তুমি যখন লিখবা টাপেলের পর ডট দিবা, তখন কিন্তু কোনো ইনসার্ট অথবা পপ অপশনই আসবে না, তার মানে কিছু অ্যাড অথবা রিমুভ করতেই পারবে না, অপশনটাই নেই, ঠিক আছে? আচ্ছা এরপর আসলাম সেটে। আমরা সেটে কি করব? যেটা বলেছিলাম যে আমরা হচ্ছে সেটে পজিশন দিয়ে অ্যাক্সেস করি না। তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করব দেখি। আমরা ফার্স্ট সেটটাকে ডিফাইন করে নিলাম, এ বি সি আর এ। এরপর হচ্ছে রিমুভ করতে চাচ্ছি। আমরা জানি যে সেটে কিন্তু ডুপ্লিকেট ভ্যালুটা অ্যালাউ করে না, তাহলে আমার সেটে কি কি স্টোর হয়ে আছে? এ বি সি, জাস্ট এ বি সি, এ কে ডুপ্লিকেট ডাবল ভাবে আসবে না। আচ্ছা এখন আমি এ কে রিমুভ করতে চাই, কি লিখবো? সেট ডট রিমুভ। এখানে আমরা লিস্ট অথবা টাপেলে করতে পারতাম না, লিস্টে কিভাবে করতাম? 0 1 2 ইন্ডেক্স গুলো লিখতাম, আর সেটে কিভাবে লিখবো? ওই ভ্যালুটাই লিখে দিব, যে এ কে রিমুভ করতে চাইলে এ লিখে দিব ডাইরেক্ট, যে এ রিমুভ করে দেব। সো দেখো বি সি চলে আসলো, এ রিমুভ। আবার দেখছি দেখো এখানে এ বি সি এ আমরা ডিফাইন করলাম, সেট ডুপ্লিকেট অ্যালাউ করে না, সো ও হচ্ছে নিজের ভিতর স্টোর করে নেবে কি এ বি সি। এরপর এসে দেখলো বি কে রিমুভ করে দিতে, তাহলে ওর কাছে এখন স্টোর হয়ে আছে এ আর সি। আচ্ছা আবার এখানে আসলো, এখানে এসে বলছে যে সেট ডট অ্যাড ডি, তার মানে এখানে কি হবে? এ সি ডি। আচ্ছা লাস্টে এসে এখানে প্রিন্ট করে দাও এ সি ডি। এই জিনিসটা কি ক্লিয়ার সবাই, নাকি কারো কোনো কনফিউশন আছে? তাহলে আমি আবার বলবো। ম্যাম সেটের আমরা এখানে ইনসার্ট আর পপ ইউজ করলাম না কেন? আচ্ছা এক একটা বুঝছো এক এক রকম হচ্ছে ফাংশন ইউজ করে। লিস্টের জন্য ইনসার্ট আর পপ আছে, আর সেটের জন্য রিমুভ আর অ্যাড, বুঝতে পেরেছো?
জি ম্যাম। মিস টাপলে আমরা ডট ইউজ যদি না করতে পারি তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি যাতে আমাদের ইনসার্ট আর রিমুভটা আসে? ডট ইউজ করবা সেটা তো করতে পারবা, সমস্যা নেই। টাপেলে তোমার রিমুভ অথবা অ্যাড করাই যায় না, এটা হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক্স। সো ডট দিলে ওটা আসবেও না, কিন্তু সেটা তো তোমার রিমুভ অথবা অ্যাড করা অ্যালাউড। সো ডট দিলে তোমাদের অলরেডি চলে আসবে। মিস টাপলের কথা বলছিলাম, সেটার কথা। কোনটার কথা বলছো? টাপলের কথা বলছিলাম, টাপলে ডট অ্যাড করলে তখন আমরা ইনসার্ট বা রিমুভ কোনোটাই আসে না। হ্যাঁ, এটা জিজ্ঞেস কারণ টাপেল ওটা অ্যালাউই করে না, টাপেলে তুমি করতেই পারবা না, এর জন্যই আসে না, ঠিক আছে? টাপেলের ক্যারেক্টারিস্টিক্স যদি তুমি দেখো, টাপেল কিন্তু ছিল কি আনচেঞ্জেবল, এর জন্যই এগুলো অ্যালাউ করে না, ঠিক আছে? মিস তাহলে আমরা কি ইউজ করতে পারি যেন ইনসার্ট আর রিমুভ এগুলো আসে? ইনসার্ট আর রিমুভ করাই যাবে না টাপেলে, বুঝতে পেরেছো? দেখো আমি যদি আসি এখানে, টাপেলে কি ছিল যে টাপলস আর ইমিউটেবল, উই ক্যানট মডিফাই দেম। সো তুমি কোনোভাবেই এটাতে কিছু অ্যাড অথবা রিমুভ করতেই পারবা না, এটা হচ্ছে টাপেলেরই ক্যারেক্টারিস্টিক্স, বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, এখন আমরা ফাইনালি আসি একটা ডিফারেন্স টেবিল। ওকে, তোমরা একটু সবাই এই জিনিসটা মিলাও, ইন্ডেক্সড অথবা পজিশন আনচেঞ্জ লিস্টে ছিল? জি ম্যাম। হ্যাঁ, টাপেলেও ছিল, কারণ আমরা হচ্ছে 0 1 2 3 দিয়ে অ্যাক্সেস করছিলাম। সেটে ছিল না। আচ্ছা, আমরা ডিকশনারিতে একটু পরে আসি, এটা এখনো তোমাদের পড়ায় নাই। সেটে ছিল না, সেটে আমরা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ অ্যাক্সেস করতাম। আচ্ছা, এরপর অর্ডারও সেম ইন্ডেক্সের মতোই। আচ্ছা, চেঞ্জেবল লিস্ট চেঞ্জেবল ছিল, টাপল চেঞ্জেবল ছিল না, সেট চেঞ্জেবল ছিল না। এটা ভুল হয়েছে, চেঞ্জেবল এটা ইয়াস হবে, ঠিক আছে? এই যে এখানে আবার ইয়াস আছে। আচ্ছা, ডুপ্লিকেট লিস্ট অ্যালাউ করে, টাপল অ্যালাউ করে, কিন্তু সেট অ্যালাউ করে না। আচ্ছা, লিস্ট এখানে আসি, লিস্ট কিভাবে কল করে? থার্ড ব্র্যাকেট, টাপল ফার্স্ট ব্র্যাকেট, সেট সেকেন্ড ব্র্যাকেট। আর এগুলো আগের মতোই, এখানে একটাই বললাম যে চেঞ্জেবল এটা হচ্ছে ইয়েস হবে, ঠিক আছে? কেউ আর ভুল করো না। চেঞ্জেবল দেখো, মিউটেবল সেটে ইয়েস আছে, ঠিক আছে? এটা একটু ভুল হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকলে আমরা এখন একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। যতদূর মনে পড়ে এই জিনিসটা তোমরা লুপের মধ্যে অলরেডি শিখেছো, এক লাইনে লুপ লেখা। আমরা এখন এটা আরেকটা ডিটেলসে পড়বো। আচ্ছা, এটার কাজটা কি একটু আগে বলি, সেটা হচ্ছে যেমন এই কোডটা, লুপের একটা কোড লিখেছি, কি করবে এখানে একটু বলো তো কেউ? এই কোডের ফাংশনটা কি? ম্যাম প্রতিটা হচ্ছে ইনপুটকে নিবে আর স্কোয়ার করবে। স্কোয়ার করবে, হ্যাঁ। আচ্ছা, তোমাদের এত কম স্টুডেন্ট প্রেজেন্ট কেন? সিয়াররা জানাও নেই, আমি তো দিয়েও দিয়েছিলাম ক্লাসরুমে পোস্ট, 53 মাত্র, টোটাল একটা সেকশনের মতো খালি আছে। পোস্ট দেখো নাই তোমরা? আচ্ছা, সমস্যা নেই, আমরা ক্লাসটা চালাই যাই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তোমাদের এই পুরা কোড 4-6 লাইনের কোড দিয়ে আমরা বেসিক্যালি যেটা করলাম যে প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে স্কোয়ার করলাম। সো এই জিনিসটাই তোমরা লিস্ট কম্প্রিহেনশন ইউজ করে জাস্ট এক লাইনের কোডে লিখতে পারো। এটাই হচ্ছে লিস্ট কম্প্রিহেনশনের সুবিধা। তো লিস্ট কম্প্রিহেনশন কিভাবে লিখে একটু দেখি। ফার্স্টে কি অপারেশন করতে চাও ওটা লিখবা, তারপর ফর ভ্যারিয়েবল নেমটা লিখবা, ইন কোন লিস্টে কাজ করতে চাও ওটা লিখবা। এক্সাম্পল দেখি ক্লিয়ার হওয়ার জন্য। যেমন এখানে যেটা করেছিলাম যে আমরা লিস্ট ডিফাইন করেছি, যেটার নাম হচ্ছে নামস, এরপর হচ্ছে আমরা ওটাকে স্কোয়ার করেছিলাম। তাহলে আমাদের অপারেশনটা কি? স্কোয়ার করা। তাহলে আমরা n ডাবল স্টার 2 এটা লিখলাম। ফর ভ্যারিয়েবল কি আমাদের এখানে n, তাহলে n লিখে ফেললাম। ইন আমাদের লিস্টটা কি? নামস, তাহলে এখানে লিস্টের প্রত্যেকটা ভ্যালু নিয়ে n এ স্টোর করবে, স্কোয়ার করবে, করে এই ভ্যালুতে এই লিস্টে স্টোর করে রাখবে। এটা কি সবাই ক্লিয়ার নাকি আরেকবার বলবো? লিস্ট কম্প্রিহেনশন ক্লিয়ার ম্যাম। ম্যাম আরেকবার একটু বলেন। আচ্ছা, ঠিক আছে, আরেকবার বলছি। হোপফুলি আগের এই কোডটা তোমরা হচ্ছে বুঝতে পেরেছো, যেটা হচ্ছে ভ্যালুগুলো স্কোয়ার করব। জাস্ট একটা লিস্ট দেখো আমাদের ডিফাইন করা আছে নামস, এই নাম। আমরা লিস্ট কম্প্রিহেনশনের সিনট্যাক্সটা দেখলাম কি? ফার্স্ট অপারেশন, তারপর ফর ভ্যারিয়েবল, ইন ওই লিস্টের নাম। আচ্ছা, তাহলে দেখো আমাদের লিস্টের নামটা জানি আমরা নামস, এখানে বসায় দিলাম। আচ্ছা, এখন অপারেশনটা কি? আমাদের হচ্ছে স্কোয়ার করতে হবে। তাহলে দেখো n ডাবল স্টার 2 স্কোয়ার, এই জিনিসটা আমরা এখানে লিখে ফেললাম। আর আমাদের এখানে ভ্যারিয়েবলটা কি? n,
তাই না, এন। তো আমরা এখানে এন বসাই দিই। এক লাইনে ও হচ্ছে নামসের প্রত্যেকটা ভ্যালু নিয়ে এন স্টোর করবে, এন স্টোর করে ও হচ্ছে অপারেশন অথবা স্কোয়ার এখানে করবে, করে ভ্যালুটা নাম স্কোয়ারে বসাই দিবে। জাস্ট এই জিনিসটাকেই হচ্ছে এক লাইনে লেখা। দেখো এখানে কিন্তু ওই যে ফর এন ইন নামস এই জিনিসটা সেম থাকে, আর অপারেশনটা জাস্ট এখানে সিম্পলি লিখে দেয়, কোনো আলাদা ভ্যারিয়েবল ডিফাইন করে না। যেমন এখানে স্কোয়ার এইটা ডিফাইন করেছিলাম, এগুলো কিচ্ছু লাগে না, জাস্ট সিম্পলি অপারেশন ফর ভ্যারিয়েবল নেম ইন লিস্ট। এতটুকু পার্ট তো এখানেই ছিল, আর এখানে জাস্ট অপারেশনটা লিখে দিই। ঠিক আছে, দেখো তাহলে আমাদের কি ছিল 1 2 3 4 5, স্কোয়ার করলে 1 4 9 16 25। আচ্ছা, হোপফুলি এটা বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, এখন দেখো এই জিনিসটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। এই জিনিসটাকে কেউ আমাকে বোঝাতে পারবে এখানে কি করেছে, চেঞ্জটা কি বা এখানে পারপাসটা কি ছিল? ম্যাম এখানে লিস্টের জায়গায় জাস্ট বেঞ্চ করে দিন। হ্যাঁ, এখানে আমরা লিস্ট আলাদা করে ডিফাইন না করে একবারই জাস্ট বলে দিলাম যে রেঞ্জ 1,11। তোমরা যেহেতু মিড কুইজও দিয়েছো, জানার কথা যে 1,11 মানে হচ্ছে 1 থেকে শুরু হবে 10 পর্যন্ত। তাহলে ও এই লাইনের মধ্যেই একটা লিস্ট নিজে থেকেই ডিফাইন করে নিল 1 থেকে 10 পর্যন্ত, তারপর হচ্ছে ওই ভ্যালুগুলো স্কোয়ার করলো। দেখো রেজাল্টেও কিন্তু 1 থেকে 10 ভ্যালুগুলোকে স্কোয়ার করে বসানো আছে। তো লিস্ট কম্প্রিহেনশনে তোমরা যদি আলাদা করে লিস্ট ডিফাইন না করতে চাও, তাহলে কিন্তু এখানেও ডাইরেক্ট একদম বসাই দিতে পারো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আরেকটা এক্সাম্পল আছে, জাস্ট হচ্ছে 10 ভ্যালুগুলা নিয়ে তোমার এক্স স্টোর করবে আর এখানে পেস্ট করবে। ঠিক আছে, 1 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, আর কিছু নয়, এটা আরেকবার জাস্ট বলা। আচ্ছা, এখানে দেখো এখানে কি করেছে, এটা একটু ডিফারেন্ট। আমাদের প্রথমে দিলাম হচ্ছে অপারেশনটা, যে 1 যোগ করবে আগের মতো ফর ভ্যারিয়েবল ইন লিস্ট। লিস্ট হচ্ছে কি 0 থেকে 4 পর্যন্ত, তাহলে 0 1 2 3 4। আচ্ছা, এখানে লাস্টে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনে যদি স্যাটিসফাই করে অনলি দেন আমার ওই ভ্যালুগুলোকে এই অপারেশন চালানো হবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের 0 হবে না, 2 দিয়ে না হবে, 0 দিয়ে 2 দিয়ে ডিভাইড করলে কি হবে, 2 এর সমান হবে, তাই না? এটার মানে কি, এটা কি সবাই বুঝো? x ম্যাম এটা মডুলাস হচ্ছে 2 জিরোর বেলায় হবে না ম্যাম। 0 এর বেলায় না হবে না। আচ্ছা, এটার মানে কি হচ্ছে, 2 দিয়ে ডিভাইড করার পর তোমার ডিভিজার থাকবে 2। ঠিক আছে, এটা যদি কন্ডিশন স্যাটিসফাই করে, আছে এটা জটিল করো না, এটা হচ্ছে যদি কন্ডিশনটা মিট করে অনলি দেন এটা স্যাটিসফাই করলে এটা হলো পেস্ট করবে। ঠিক আছে, আচ্ছা এটা লাগবে না তোমাদের, এত জটিল জিনিস দরকার নেই। আচ্ছা, আমরা এখন একটা এক্সাম্পল যাই, প্রপার একটা এক্সাম্পল। সেটা হচ্ছে, এটা তোমরা মনে হয় পড়ে এসেছো কোনো একটা কোর্সে, প্রেসার এট আ ডেপথ কোর্স বা হচ্ছে ফিজিক্সেই মনে হয় পড়েছিলাম। আচ্ছা, ফ্লুইডে পড়েছে। ফ্লুইডে পড়েছো, ওকে। তাহলে আমরা এখন এই জিনিসটাকে আমরা হচ্ছে কোড করব। ঠিক আছে, এটা তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এই কোয়েশ্চেনটাকে আমরা কোড করব। তাহলে শুরু করি। আমাদের হচ্ছে কিছু ভ্যালুগুলো ফার্স্টে ডিফাইন করে নিই, রো, জি, পি নট, এগুলো আমরা কনস্ট্যান্ট, সো আমরা ভ্যালুগুলো ডিফাইন করে নিলাম। আচ্ছা, আমাদের চেঞ্জ হবে কি এইচ। এইচ এর ভ্যালু দেখো আমাদের হচ্ছে ডেপথটা চেঞ্জ হবে 0 থেকে 20 পর্যন্ত। তাহলে আমরা কিভাবে ডিফাইন করব, রেঞ্জ 0 21, তাহলে 0 থেকে 20 পর্যন্ত আসবে, এসে ওটাকে আমরা একটা লিস্ট বানিয়ে নিলাম। আচ্ছা, তাহলে আমাদের ডেপথটা ডিফাইন করা শেষ। ওকে, হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা এই ফর্মুলাটা লিখব। ফর্মুলাটা কিভাবে লিখব, পি কে লিখলাম আমরা প্রেসারস ইজ ইকুয়ালস টু লিস্ট কম্প্রিহেনশন ইউজ করব। আমাদের ফার্স্টে কি লেখা লাগতো, অপারেশনটা। অপারেশনটা কি, এই ফর্মুলা বেসিক্যালি। এখানে কি কি আছে, পি নট আগে ডিফাইন করে রেখেছি, প্লাস রো, রোটা ডিফাইন করে রেখেছিলাম, ইন্টু জি ডিফাইন করে রেখেছি, ইন্টু এইচ। আচ্ছা, এইচটা কোথা থেকে আসবে, এইচটা আসবে হচ্ছে এই লিস্ট থেকে, তাই না? একটা একটা করে ভ্যালু আসবে। সো এখানে আমরা কি লিখবো, ফর আমাদের ভ্যারিয়েবল ইন লিস্টে, না লিস্টে কি ছিল, ডেপথ। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এটা একটু জটিল, হয়তো অ্যাপ্লিকেশন তাই মাথায় না ঢুকতে পারে, বলো আমি আবার বলবো। আচ্ছা, জি ম্যাম, বুঝছি। ওকে, তাহলে হোপফুলি ক্লিয়ার। তাহলে পরের লাইনে দেখো আমরা কি করলাম, যে
প্রেসারটাকে প্যাসকাল থেকে কেপিএ তে নিয়ে গেলাম। এটাও আমরা একটা লিস্ট কম্প্রিহেনশন ইউজ করব। আবার আসি, তাহলে নতুন একটা নাম দিলাম। নাম দেওয়ার পর আমাদের এখানে অপারেশনটা লিখতে হবে। অপারেশন কি? বেসিক্যালি জাস্ট ভ্যালুগুলোকে আমি 1000 দিয়ে ডিভাইড করব। অপারেশনটা লিখলাম, তারপর আগের মতো ফর ভ্যারিয়েবলটা হচ্ছে পি ইন আমাদের লিস্টটা কি এখন প্রেশারস। তাহলে আমাদের প্রত্যেকটা ভ্যালু নিয়ে 1000 দিয়ে ডিভাইড করে দিই, ঠিক আছে? আচ্ছা, এই পার্টটুকু তোমরা ম্যাম এখানে তো পি আগে ডিফাইন করে নেই আমরা। কোন পিটা হচ্ছে তোমার, দেখো এই লিস্ট তোমার এই অপারেশনের মধ্যে আছে। আমি যে আগে দেখাই, এখানে কি ছিল দেখো, লিস্টের নামটা ছিল নামস, আর এনটা কি আমাদের এই অপারেশনে আমরা যে এনটা ইউজ করেছি ওই জিনিসটাই। তাহলে দেখো আমার এখানে অপারেশনের কি ইউজ করেছি, পি। সো এখানে হচ্ছে নিজের মতো একটা পি, যে অপারেশনে যেটা ইউজ করেছো ওই ভ্যালুটাই দিবা, ঠিক আছে? যেমন এখানে এইচ ছিল, এইচটা হচ্ছে এখানে ইউজ করেছো, সো এখানে হচ্ছে ওই ভ্যারিয়েবল নেমটা, ঠিক আছে? আর এইখানে আসবে হচ্ছে ওই লিস্টটা যেটা তোমরা আগে ডিফাইন করেছো। ক্লিয়ার? এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম অপারেশন। আচ্ছা, এই পার্টটুকু তোমরা এখনো বুঝবা না। এটা হচ্ছে জাস্ট এই যে গ্রাফটা আঁকার জন্য যে কোডটা লেখা লাগে, এটা আমরা হচ্ছে পরের দিকে শিখবো। মানে একদম মনে হয় কত ক্লাস, 3-4টা ক্লাস পর এটা শিখবো কিভাবে ড্রয়িং করে, ফিগার আঁকে পাইথনে। সো এই পার্টটুকু হচ্ছে জাস্ট এই ফিগার আঁকার জন্য, ঠিক আছে, প্লট করার জন্য। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখন আসি ডিকশনারি। ডিকশনারি যেটা হচ্ছে আগের মতো আমরা এটা আমরা তোমাদের বলেছিলাম কি আর ভ্যালুর পেয়ার ছিল, ঠিক আছে? সো কি আর ভ্যালু মানে হচ্ছে তোমরা কি এর ভ্যালুটা বলতা, তখন হচ্ছে এই ভ্যালুটা দিতে, ঠিক আছে? আমরা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হবো, এভাবে বলা যাচ্ছে না। আচ্ছা, পাইথনের ক্যারেক্টারিস্টিক্স দেখে আসি। এটা হচ্ছে আনঅর্ডার, এটা অর্ডার মেইনটেইন করে না। সো আমরা বুঝতে পারছি আমরা আবার ইন্ডেক্সিং করব না, 0 1 2 এভাবে বলবো না। আচ্ছা, হচ্ছে মিউটেবল, তার মানে চেঞ্জ করা যাবে। আর ইউনিক, তার মানে একটা ভ্যালু বারবার রিপিট করা যাবে না। আচ্ছা, তাহলে দেখো যেটা বলছিলাম কি ভ্যালু পেয়ার, এটা হচ্ছে আমাদের কি আর এটা হচ্ছে আমাদের ভ্যালু। সো তোমাদের যদি ইমেল অ্যাড্রেসগুলো আমি স্টোর করতে চাই, যেমন আমি সিয়ারদের ইমেল অ্যাড্রেস চেয়েছিলাম, ফোন নাম্বার চেয়েছিলাম, তো আমি যদি ওটা একটা ডিকশনারিতে স্টোর করতে চাই, সিয়ারদের নাম থাকবে অথবা রোল নাম্বার ইউজ করতে পারি, তারপর ওদের ইমেল অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? এটাকে আমি একটা স্টোর করে ফেলবো ডিকশনারিতে। আচ্ছা, এখন আমি ডিকশনারিতে কেন এটা স্টোর করব? আমি তো এটা লিস্টেও ইউজ করতে পারতাম। কারণ হচ্ছে আমি যখন সিআরদের ইমেল করতে যাব, তখন আমি সিআরদের অথবা আইদার নাম দিয়ে খুঁজবো অথবা হচ্ছে রোল নাম্বার দিয়ে খুঁজবো। তখন তো আমি মনে রাখবো না যে সিআর ABC দিয়ে সাজালে মানে সিআরসি অ্যাক্সেস করতে চাচ্ছি, তখন আমি 0 1 2 এটা হচ্ছে বেশি লজিক্যাল মেক করে না। আমি সার্চ করব কি দিয়ে, সিআর এর নাম রোল নাম্বার দিয়ে, তখন আমি চাই সিআর এর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, ঠিক আছে? তো এর জন্যই ডিকশনারিটা ইউজ করে যে আমি একটা কি দিব, সিআর এর রোল নাম্বার, আর আমার ভ্যালু দিবে সিআর এর নাম্বার অথবা সিআর এর ইমেল অ্যাড্রেসে হবে, ঠিক আছে? তো এখানে যেমন দেখো আমরা একটা অ্যাড করেছি। ফার্স্ট অফ অল ডিকশনারি কিভাবে ইউজ করে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের হচ্ছে এখানে একটা কি থাকবে, বব নাম দিলাম, ওর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা থাকবে, আর মাঝখানে থাকবে কি একটা কোলন। আচ্ছা, এখন আমি সাপোজ এরকম 3টা অ্যাড করতে চাচ্ছি, 3জন সিআর এর নাম আর আইডি অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি কি লিখবো? ফার্স্ট একটা নাম দিয়ে দিলাম ডিকশনারি, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, আর ভিতরে আমরা কিভাবে লিখবো, কি লিখলাম আর ওটার ভ্যালু লিখলাম, কমা দিয়ে আবার আরেকটা কি লিখলাম, আবার একটা ভ্যালু লিখলাম, ঠিক আছে? এভাবে করে তোমরা একটা ডিকশনারি ডিফাইন করতে পারো। এগুলো হচ্ছে তোমাদের ক্লাসে পড়লে ভালো হতো, তাহলে তোমাদের হাতে করায় আর কি একটু সুবিধা হতো। সমস্যা যদি কোনো কনফিউশন থাকে তোমাদের অফলাইন ক্লাসে বলো, তাহলে ওটা প্র্যাকটিস করে বুঝাই দেবে, ঠিক আছে? আচ্ছা, আপাতত হচ্ছে কনসেপ্টগুলো শিখো। তাহলে হচ্ছে আমরা এরকম করে ডিকশনারিগুলো ডিফাইন করতে পারি। তাহলে দেখো পরে যদি আমি অ্যাক্সেস করতে চাই, সাপোজ আমি ববের কন্ট্যাক্ট নাম্বার জানতে চাই, সরি ইমেল অ্যাড্রেস জানতে চাই, তখন আমি কি লিখবো? এই ডিকশনারিটা, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে বব, তাহলে ও কি করবে? ববের ইমেল অ্যাড্রেসটা দিবে। এখানে কিন্তু ইন্ডেক্সিং ম্যাটার করে না যে 0 দিলে বব আসবে, আমার তো মনেও নাই বব কত সিরিয়ালে আছে, ঠিক আছে? তো এখানে কি করে, এখানে হচ্ছে কি এর নামটা দিব, ও আমাকে ভ্যালু দিবে, ঠিক আছে? এটা হচ্ছে ডিকশনারির স্পেশালিটি। আচ্ছা, এটা
এটা বললাম। তারপর হচ্ছে এখানে আসি, এখানে হচ্ছে দেখো আমরা যেটা করলাম যে এটা কি বলতো, কেউ বলতে পারবা এটা কি? ম্যাম এখানে তো কি দিয়ে কোনো ডিফাইন করে নাই, শুধু ইমেল অ্যাড্রেস গুলো অ্যাড করছে। হ্যাঁ, এটা মানে 4 রকম তোমরা শিখলে, এটার মধ্যে এটা কি হতে পারে? লিস্ট। 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 আচ্ছা, এখন আমরা জাস্ট দেখছি এটা কেন লিস্ট ডিফাইন করলাম, দেখছি যে ডিকশনারি আসলে সুবিধাটা কি। ঠিক আছে, সাপোজ আমি এখানে অ্যাক্সেস করতে চাচ্ছি যে ওয়েন্ডির ইমেল অ্যাড্রেস, আমি এটা তোমাদের অলরেডি বলেছি যে সাপোজ আমি ওয়েন্ডির ইমেল অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে চাচ্ছি আর খুঁজতে চাচ্ছি। ঠিক আছে, যেমন সেকশন বি কে আমি সাপোজ একটা মেল দিব, কোনো আমি সেকশন বি এর মেল চাচ্ছি। সো লিস্টে থাকলে কি করতে হবে, আমার মনে রাখতে হবে যে সেকশন বিটা কত নাম্বারে ছিল। যেমন এখানে ওয়েন্ডি ছিল 2 নাম্বারে, আমার মনে রাখতে হবে, তখন তারপর আমি অ্যাক্সেস করতে পারবো যে কন্ট্যাক্টস, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে ওয়েন্ডি ছিল সেকেন্ড নাম্বারে, তাহলে 01 দিলে ও আমাকে ইমেল অ্যাড্রেসটা দিবে। বাট আমার তো এত কিছু মনে রাখার দরকার নেই, সেকশন হয়তো আমি সিরিয়াল করে রাখতে পারবো, কিন্তু স্টিল তোমাদের সাপোজ চিন্তা করো যে তোমাদের সেকশনের প্রত্যেকজন মানুষের আমি ফোন নাম্বার একটা স্টোর করেছি, তো আমার মনে রাখতে হবে কে কোন সিরিয়ালে আছো। ঠিক আছে, সেটা তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি কি তোমাদের রোল দিব, তোমাদের ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস সব দিবে। তখন আমাদের ডিকশনারিটাই সবচেয়ে সুবিধাজনক হয় যে তোমাদের রোল দিব ও সব কন্ট্যাক্ট ডিটেলস সব আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটাই বলছে এখানে, তোমাদের ডিটেলস এটাই দেখাবে যে হাউ আর দ্য ভ্যালুজ আইডেন্টিফাইড। এখানে হচ্ছে যেমন আমি যদি ববকে অ্যাক্সেস করতে চাই, জাস্ট বব লিখবো, আমাকে ভ্যালু দিয়ে দিবে। আর আমি যদি এখানে ববকে অ্যাক্সেস করতে চাই, তাহলে হচ্ছে আমার মনে রাখতে হবে যে বব কোন সিরিয়ালে ছিল, এটা এখানে 0-তে ছিল, তখন কন্ট্যাক্ট 0 দিলে আমরা ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এটাই লিখেছে যে আইটেমস লিস্টের ক্ষেত্রে আইটেমস আইডেন্টিফাইড বাই পজিশন, সো 0, 1, 2 এভাবে। আর ডিকশনারিতে কি দিয়ে আইডেন্টিফাই করা হয়, যেমন এখানে ওয়েন্ডির এগেইনস্টে স্টোর করা আছে ওর ইমেল অ্যাড্রেস, সিসিলিয়ার এগেইনস্টে ওর ইমেল অ্যাড্রেস স্টোর করা আছে, ববের এগেইনস্টে ওর ইমেল অ্যাড্রেস। আর লিস্টে হচ্ছে পজিশন ওয়াইজ অ্যাক্সেস করে। ঠিক আছে, আচ্ছা সো এখানে দেখো এই জিনিসটাই করেছে যে ববকে 2 ভাবে অ্যাক্সেস করেছে, একটা হচ্ছে লিস্টে অ্যাক্সেস করেছে আর একটা হচ্ছে তোমার ডিকশনারিতে অ্যাক্সেস করেছে। সো অবভিয়াসলি তোমরা নিজেরাই প্রেফার করবা যে ডিকশনারি দিয়ে অ্যাক্সেস করা, কারণ হচ্ছে মুখস্থ করে কেউ রাখতে চাও না যে কোন সিরিয়ালে বব ছিল। ঠিক আছে, আচ্ছা তো এটাই বললো যে ডিকশনারির কিছু ইউজ কেস, যেমন হচ্ছে ইউজার নেম দিলে পাসওয়ার্ড স্টোর করে রাখতে পারবা ভ্যালুতে, প্রোডাক্ট কি হলে ওটার প্রাইসটা হচ্ছে ভ্যালুতে স্টোর করে রাখতে পারবা, স্টুডেন্ট কি হলে গ্রেডস স্টোর করে রাখতে পারবা। যেমন তোমাদের একটা মাঝখানে আমি যে পোর্টাল রেখেছিলাম যে মার্কস অ্যাক্সেস করার জন্য, ওখানে তোমাদের মনে হয় আইডি দিলে তোমাদের ওই মার্কস গুলো দেখাতো, এটা একটা কাইন্ড অফ ডিকশনারি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা কিছু ডিকশনারির রুলস দেখি। এটা আমরা অলরেডি যে ক্যারেক্টারিস্টিক্স দেখেছি, এখন আরেকটু ডিটেইলস দেখবো যে ভ্যালু ক্যান বি এনি টাইপ। ভ্যালু মানে হচ্ছে এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু। ভ্যালু হচ্ছে তোমার এখানে স্ট্রিং ছিল, এখানে আসলো হচ্ছে ইন্টিজার, এখানে হচ্ছে ট্রু ফলস অথবা বুলিয়ান চলে আসে। সো ভ্যালু যে কোনো টাইপ হতে পারে। আচ্ছা আরেকটা জিনিস বললো কি মাল্টিপল কিস ক্যান হ্যাভ দ্য সেম ভ্যালু। তার মানে কি দেখো এখানে ববের ভ্যালু হচ্ছে ট্রু আর এখানে সিসিলিয়ার ভ্যালুও হচ্ছে ট্রু। সো ট্রু দুই ক্ষেত্রেই হলো, তাহলে মানে বললো মাল্টিপল কিস ক্যান হ্যাভ সেম ভ্যালু। যেমন আমি যদি তোমাদের দিয়ে বলি যে স্টুডেন্ট আইডি সাপোজ রোল 1 যে মার্কসটা পেয়েছে, সাপোজ রোল 10ও সেম মার্কসটা পেয়েছে, এটা হতে পারে। তোমাদের কি হচ্ছে রোল আর মার্কস হচ্ছে ভ্যালু। ঠিক আছে, কিন্তু কোনটা হতে পারবে না, কি 2 বার হতে পারবে না, মানে রোল 1 2 বার এক্সিস্ট করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটাই বলেছে দেখো পরের পয়েন্টে যে কিস মাস্ট বি ইউনিক। যেমন ওয়েন্ডি 2 বার হতে পারবে না, এটা কি তোমরা সবাই বুঝেছো? কি ইউনিক হতে হবে, ভ্যালু ডুপ্লিকেট হতে পারে, সমস্যা নাই। কারো যদি কনফিউশন থাকলে আনমিউট করে বলো। আচ্ছা হোপফুলি বুঝতে পেরেছো, কিজ হচ্ছে ইউনিক হতে হবে। এরপর হচ্ছে বলছে যে কিজ ডোন্ট নিড টু বি স্ট্রিংস, কি হচ্ছে ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, বুলিয়ান হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি যে ডিকশনারির অ্যাড অর রিমুভ কেমনে করা যায়।
যেমন আমি সাপোজ চেঞ্জ করতে চাচ্ছি, না অ্যালেক্স এই ইমেলটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে লিখবো? কন্ট্যাক্টস, ডিকশনারি নামটা দিলাম, থার্ড ব্র্যাকেটে নতুন একটা ভ্যালু দিলাম যেটা হচ্ছে অ্যালেক্স, কি দিলাম আর ওটার ভ্যালু দিলাম কি অ্যালেক্সের ইমেল অ্যাড্রেস। তাহলে কি হবে দেখো, অ্যালেক্সের ইমেল অ্যাড্রেসটাও অ্যাড হয়ে যাবে। যদি চেঞ্জ করতে চেতা তাহলে কি করবা, ওয়েন্ডি এখানে লিখবা, যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছো ওটা দিয়ে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যেমন দেখো, আচ্ছা এখানে কি করলাম, অ্যালেক্স অ্যাড করলাম, এরপর কি করলাম, পপ। পপ মানে হচ্ছে ওয়েন্ডিকে বের করে দাও, তাহলে হচ্ছে বব আসলো, সিসিলিয়া আসলো আর অ্যালেক্স আসলো, ওয়েন্ডিটা বের হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার, না কারো কোনো কনফিউশন আছে? অ্যাড করা, রিমুভ করা, চেঞ্জ করা এগুলো নিয়ে ডিকশনারি। ম্যাম এখানে যেহেতু It's পপ clear. কাজ করে তাহলে ইনসার্টও কাজ করবে? তোমার কথা বুঝি না, আরেকটু বলবা? ম্যাম এখানে কি ইনসার্টও কাজ করবে পপের মতো? ইনসার্ট, আচ্ছা ইনসার্ট না ইউজ করে তোমরা দেখো এখানে সিম্পলি ইনসার্ট করার জন্য জাস্ট নতুন ভ্যালুটা নতুন কিটা লিখবা আর ইজ ইকুয়ালস টু দিয়ে ওই ভ্যালুটা লিখে দিবা, ঠিক আছে? এটা দরকারই নেই ইনসার্ট, তোমরা হচ্ছে এভাবে জাস্ট অ্যাড করার জন্য এইটা ইউজ করলেই হবে। আর রিমুভ যেহেতু করতে এরকম করে লিখতে পারবে না, সো তোমরা এরকম পপ লিখবা, ঠিক আছে? জি ম্যাম। এরপর হচ্ছে আমরা আরো কয়েকটা জিনিস দেখি, শেষ হয় না কেন, তোমাদের তো ক্লাস ছোট ছিল। আচ্ছা না আরো আছে, আমি নিজেই বিরক্ত হয়েছি তোমাদের ক্লাসে গিয়ে। আচ্ছা ঠিক ম্যাম আছে, আজকে শেষ করে। না শেষ হয়ে যাবে, আর কিছু আছে স্লাইড বাকি। আচ্ছা শোনো, তারপর হচ্ছে কন্ট্যাক্টস, ঠিক আছে? যেমন আগের মতো আমরা ডিফাইন করে নিলাম, এরপর অ্যালেক্সটাকে অ্যাড পড়াইছি, এরপরে না এটা পরে অ্যালেক্সটাকে অ্যাড করলাম, এরপর হচ্ছে ওয়েন্ডিটাকে রিমুভ করে দিলাম, এরপর লাস্টে একটা জিনিস, এটাই নতুন তোমাদের জন্য, কন্ট্যাক্টস ডট ভ্যালু। এটা কে বলতে পারবে এটার মানে কি হতে পারে? কন্ট্যাক্টস সব ডট ভ্যালু, ভ্যালুগুলো প্রিন্ট করতেছে। হ্যাঁ সব ভ্যালুগুলো ও জাস্ট দেখাবে। আচ্ছা এরপর দেখো, আচ্ছা এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই ভ্যালু, এই জিনিসটাকে অ্যাক্সেস করব কিভাবে দেখো, অথবা ইউজ করব কিভাবে দেখো, যে আমাদের একটা ফর লুপ চালাবো, কন্ট্যাক্টস ডট ভ্যালু, এটা দিলে কি আসবে, প্রত্যেকটা ভ্যালু আমার কাছে আসবে। এখন আমি প্রত্যেকটা ভ্যালুকে চেক করব যে কোনো ভ্যালু কি এই ইমেল অ্যাড্রেসের সাথে মিলে যায় নাকি, যদি মিলে যায় তাহলে দেখাবে ইমেল ফাউন্ড। এটা হচ্ছে কেন দেখালাম, জাস্ট বিকজ যে তোমার ডট ভ্যালুর ইউজ কেস কি হতে পারে, যে তুমি প্রত্যেকটা ভ্যালু দিয়ে সার্চ করলা যে এই ইমেল অ্যাড্রেসটা কি আছে নাকি এই লিস্ট, ঠিক আছে? আচ্ছা এরপর আসি, এরপর একটু আরেকবার বুঝাবেন? হ্যাঁ আচ্ছা, আমাদের কন্ট্যাক্টস ডট ভ্যালু দিয়ে কি বলে এটা বুঝতে পেরেছো? ভ্যালুগুলো অনলি শো করবে এরকম বুঝায়। ভ্যালুগুলো হচ্ছে এইখানে স্টোর করবে। আচ্ছা এরপর লুপ মানে হচ্ছে প্রত্যেকটা একটা একটা করে ভ্যালু নিয়ে ও হচ্ছে লুপ চালাবে। আচ্ছা লুপে আসলাম, লুপে আসার পর আরেকটা দেখলাম কি কন্ডিশনাল, আরেকটা কন্ডিশনাল কি, এই ভ্যালুটাকে নিয়ে মিলাবে এই ইমেল অ্যাড্রেসের সাথে, যদি মিলে যায় তখন দেখাবে কি ইমেল ফাউন্ড, এই জিনিসটা প্রিন্ট করবে। সো ও প্রথমে আসলো, প্রথমে ভ্যালুটা নিল আই লাভ বানিস, এসে দেখলো এখানে ভ্যালুটা নিল, ভ্যালু ইজ ইকুয়ালস টু কি আই লাভ বানিস, মিলে গিয়েছে, কন্ডিশন মিলে গিয়েছে, ইমেল ফাউন্ড, পেস্ট করে দিবে, প্রিন্ট করে দিবে। আবার আসলো, এসে আই লাভ বার্ডস, এটা এখানে দেখালো, মিলালো, মিলে নাই, প্রিন্ট করবে না, এরকম করে প্রত্যেকটা চেক করবে, চেক করে লাস্ট পর্যন্ত আর কোনোটা প্রিন্ট হবে না, জাস্ট একটা ইমেল ফাউন্ড দিয়ে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের আগের যে কনসেপ্ট ছিল লুপ আর কন্ডিশনালের আর কি ইউজ কেস উইথ ডিকশনারি। বুঝতে পেরেছো যে কোয়েশ্চেন করলাম নাকি বুঝো নাই? ম্যাম যদি একটাও না মেলে তাইলে কি এরর আসবে, ডিরেক্ট এরর? তাহলে কিছু প্রিন্ট হবে না, ফাঁকা থাকবে। ঠিক আছে? আচ্ছা এরপরে আসি ডট আইটেমস, এটা কি হতে পারে বলতো? আউটপুট দেখে গেস করো। সব ম্যাম, কিছুই এবার কি মানে সহজ? কি সব সহজ জিনিস দেখাবে, জাস্ট ববের নাম, ববের ভ্যালু হচ্ছে এটা, সিসিডিআর ভ্যালু হচ্ছে এটা, অ্যালেক্সের ভ্যালু হচ্ছে এটা, এই জিনিসটা দেখাবে যে ডিকশনারিতে আসলে কি কি আছে। আচ্ছা এরপর আসি, স্লাইডকে স্কিপ করলাম না। আচ্ছা এরপর আসি আইটেমস দিয়ে আমরা কিভাবে ইউজ করতে পারি।
এখানে দেখো, এখানে আরেকটা ফর লুপ আছে, এটা একটু তোমাদের কাছে জটিল লাগতে পারে। এটা হচ্ছে তোমাদের মানে ফর লুপ গুলার কথা বলছি, তো তোমাদের আগের কনসেপ্ট আর এখনের কনসেপ্ট মিলায়। তো আগের কনসেপ্টে কারো যদি প্রবলেম থাকে এটা বুঝতে কষ্ট হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু আবার এক্সপ্লেইন করি। এখানে দেখো, ফার্স্টে আমরা কন্ট্যাক্টস ডট আইটেমস দিলাম, তার মানে হচ্ছে সব ভ্যালুগুলো আমরা দেখবো, ঠিক আছে? এখানে ববও আসলো, ভ্যালুও আসলো, ওয়েন্ডিও আসলো, ভ্যালু আসলো, সবগুলো আসলো। আচ্ছা, এখন আমরা চেক করব কি দেখবো, ভ্যালু দিব, তার মানে কিতে স্টোর হবে এই ভ্যালুগুলা, আর ভ্যালুতে স্টোর হবে এই জিনিসগুলা, ঠিক আছে? আচ্ছা, এরপর চেক কি দিব, যে ভ্যালু ইজ ইকুয়ালস টু আই লাভ বানিস, যদি এইটা হয় তখন কি প্রিন্ট করবে, ফার্স্টে ভ্যালু দেখাবে, তারপর হচ্ছে অ্যারো দিয়ে কিটা দেখাবে, তার মানে আমাদের ইমেলটা দেখালো, অ্যারো দিয়ে এই ইমেলটা কার ছিল এই জিনিসটাও দেখাবে, ঠিক আছে? কি বুঝতে পেরেছো? মিস আগে আরেকবার হ্যাঁ বলো। আরেকবার একটু বুঝাবেন? আচ্ছা, এখানে দেখো আগেরটা কি ছিল, সিমিলারই ছিল, জাস্ট হচ্ছে আমরা ভ্যালু নিয়ে কাজ করেছিলাম। এখন আমরা চাই ইমেল অ্যাড্রেস কার এই জিনিসটাও দেখাতে। তো আমাদের ডট ভ্যালুজ ইউজ করলে হবে না, এখানে আমাদের ইউজ করতে হবে কি, ডট আইটেমস। তো ডট আইটেমস দিলে ও ভ্যালুটাও নিবে, কিটাও নিবে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমরা ডট আইটেমস লিখবো, আর এখানে ভ্যালুর সাথে আমরা ডট কমা দিয়ে কিজও লিখবো। এখানে আসি, দেখো ফর কি কমা ভ্যালু ইন কন্ট্যাক্টস ডট আইটেম, তাহলে প্রত্যেকটা জিনিস নিয়ে নিয়ে ও এখানে কিতেও স্টোর করবে, ভ্যালুতেও স্টোর করবে। আচ্ছা, এতটুকু বুঝলাম। এরপর আসি ইফ কন্ডিশনে, কি চেক দিবে, যে এই ইমেল অ্যাড্রেস কি কারোর সাথে মিলে নাকি ভ্যালুতে, ঠিক আছে? যদি মিলে যায় তখন কি প্রিন্ট করবে, ইমেল অ্যাড্রেসের ভ্যালুটাও প্রিন্ট করবে, সাথে এই ইমেল অ্যাড্রেসটা কার অথবা ওটার কিটা কি ওইটাই হচ্ছে প্রিন্ট করবে। তাহলে দেখো, ভ্যালুটা প্রিন্ট করলো, অ্যারো দিয়ে আমাদের কি ছিল, মানে হচ্ছে বব ছিল, ববটাও প্রিন্ট করলো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের ফর লুপ আর হচ্ছে কন্ডিশনালের একটা কম্বিনেশন। সো এই জিনিসগুলো, এই জন্যই তোমাদের বলেছিলাম যে আগের ক্লাসগুলো না বুঝলে কিন্তু পরের ক্লাসগুলো বুঝবা না। সব বেসিক কনসেপ্ট তোমাদের হচ্ছে বিল্ড করছিলাম আর কি পাইথনের, যে ফার্স্টে ফর লুপ শিখলে তোমরা পরের স্টাফগুলো বুঝবা, ঠিক আছে? আচ্ছা, এগুলা বুঝলে আমরা হচ্ছে ইরর হ্যান্ডলিং এ আসি। এটা খুব ছোট জিনিস, এটা হচ্ছে তোমাদের মাঝে মধ্যে ইরর আসে, তাই না? ওই ইররকে কিভাবে হ্যান্ডেল করবা? আমরা চাই যে ইরর না এসে অন্য কিছু একটা প্রিন্ট করুক, এই জিনিসটাই হচ্ছে ইরর হ্যান্ডলিং। ওকে, এক্সাম্পল দেখাই। যেমন হচ্ছে এই একটা কোড, এখানে কি করলো, নিউমারেটর নিল, ডিনোমিনেটর নিল, ডিভাইড করে ভ্যালুটা লিখে দিল। সো এখানে আমি 12 দিয়েছি, 4 দিয়েছি, ভ্যালু দিয়ে দিল 3। হোপফুলি এটা বুঝেছো, কারো প্রবলেম নাই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি এখানে দেখো কি প্রবলেম, এখানে কি প্রবলেম একটু বলতে পারবা কেউ? ম্যাম ইনপুটের শেষে হচ্ছে ব্র্যাকেট দেওয়া হয় না ডিনোমিনেটর। না, ব্র্যাকেট আছে, আসলে এটা হচ্ছে ঢেকে গিয়েছে এখানে এই জিনিসের জন্য। আচ্ছা, আর কি মানে ভুল একটু দেখতে পারবা, কেউ বলতে পারবা? ইনপুট দেওয়ার সময় একটা ভুল হয়েছে, এবার বলুন। ম্যাম এখানে হচ্ছে ডিনোমিনেটরে হচ্ছে আপনার ইনপুট গ্রিন দিছে, বাট হচ্ছে ওটা ফ্লোট হিসেবে বলতেছিল। ডিনোমিনেটরে আমরা হচ্ছে একটা ভ্যালু দিয়ে আমরা, ঠিক আছে? তো এটা তো দেখাবে, ডিভাইড তো করতে পারবে না ফ্লোটকে, তো এটা ইরর দেখালো। এখন আমরা চাই না যে এরকম একটা ইরর দেখায়, কিন্তু ইরর দেখানোর একটা সুবিধা আছে, যে ইরর কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বলে যে কোন লাইনে ইরর, যেমন হচ্ছে দেখো যেখানে দেখাই দিচ্ছে 2 নাম্বার লাইনে ইরর হয়ে গিয়েছে, তারপর কিভাবে ঠিক করবা এটাও একটা আইডিয়া দেয়, ঠিক আছে? যে স্ট্রিং তোমাদের দিয়েছো এর জন্য ভুল হয়েছে। সো ইরর দেখানো একটা গুড থিং। বাট সাপোজ তুমি হচ্ছে এক্সাম দিচ্ছ বা হচ্ছে কোনো একটা ক্লায়েন্টকে একটা জিনিস কোড দেখাচ্ছ, ঠিক আছে? তো তুমি চাও না যে কোডে ইরর দেখাক, ক্লায়েন্ট বুঝবে কি কোডটা ঠিক হয় না, ঠিক আছে? তুমি চাও যে এরকম, যদি এটা তো তোমার কোনো ভুল ছিল না, ক্লায়েন্টই তোমার স্ট্রিং দিয়েছে, ইনপুট ভুল দিয়েছে, এর জন্য ইরর দেখাচ্ছে, কোড তো তোমার ঠিক আছে। সো এইসব ক্ষেত্রে কি করতে পারো, একটা ইরর মেসেজ দেখাতে পারো। যেমন অনেক ক্ষেত্রেই তোমাদের কোনো অ্যাপ বা হচ্ছে ওয়েবসাইটে তোমরা দেখো যে ভুলভাল দিলে তখন তোমাদের দেখায় যে আসলে এন্টার আ ভ্যালিড ইউজার নেম অথবা এন্টার আ ভ্যালিড নাম্বার, এরকম কিছু, ঠিক আছে? পাসওয়ার্ড, এরকম একটা ইরর মেসেজ দেখাতে চাচ্ছ।
তখনই হচ্ছে এই জিনিসটা কাজে লাগবে, ট্রাই আর এক্সেপ্ট। ট্রাই এ সিম্পলি তোমাদের কোডটা দিয়ে দিবা, আর এক্সেপ্টে লিখবা যে কোনো যদি ইরর হয়, এই ঝামেলা হয় এখানে করতে গিয়ে, তখন কি প্রিন্ট করবে। যেমন আমি দেখাতে যাচ্ছি ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার আ নাম্বার। তাহলে দেখো এখানে যখন গ্রিন দিয়েছে তখন ওকে দেখাবে যে তুমি ইনপুটই ভুল দিয়েছো, প্লিজ এন্টার আ নাম্বার। এটা কি সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, সিম্পলি ট্রাই এ সব কোড থাকবে আর এক্সেপ্টে জাস্ট লিখে দিবা যে যদি ইরর হয় তখন কি প্রিন্ট হবে। আচ্ছা, এরপর দেখো এখানে কি ভুল হয়েছে এটা একটু বলতে পারবে? এখানে তো আমি নাম্বার ইনপুট দিলাম, তাও কেন ভুল হবে? কেন আমার ইরর দেখালো? দেখো ইরর না দেখায় আমার এক্সেপ্ট চলে গিয়েছে। আমি ইনফিনিটি হয়ে যাবে অ্যানসারের জন্য। হ্যাঁ, ডিভাইডেড বাই 0 হলে ইনফিনিটি আসলো, কিন্তু আমার ইরর মেসেজ কি দেখাচ্ছে? ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার আ নাম্বার। কিন্তু নাম্বার, তখন ক্লায়েন্ট কি বলবে? আমি তো নাম্বারই দিলাম, ভুল মেসেজ দেখাচ্ছে কেন? আচ্ছা, এটার জন্য আরেকটা ইরর মেসেজ দিতে পারো। আচ্ছা, এখানে ইররটা দেখাচ্ছে যে কি ভুল হয়েছিল, 12 ডিভাইড বাই 0 করা যায় না, এর জন্য হচ্ছে ইররটা দেখাচ্ছে, এক্সেপ্ট চলে আসছে। আচ্ছা, এটার জন্য যেটা করতে পারো যে ইররের টাইপ আছে, একটা হচ্ছে ভ্যালু ইরর আর একটা হচ্ছে জিরো ডিভিশন এরর। জিরো ডিভিশন এররটা কি হতে পারে একটু বলো তো? জিরো ডিভিশন এরর মানে হচ্ছে 0 দিয়ে ডিভাইড করা যাবে না, এই এররটাই বোঝাচ্ছে। সো তুমি যখন এক্সেপ্ট জিরো ডিভিশন এরর এই জিনিসটা লিখবা, ও তখনই এখানে আসবে যখন হচ্ছে তুমি 0 দিয়ে ডিভাইড করতেছে এরর দেখাচ্ছ। যেমন এখানে দেখি যখন 0 দিয়েছো, জিরো ডিভিশন এরর আসছে, তখন হচ্ছে ও এই ভ্যালুটা দেখাবে। আর তুমি যখন গ্রিন লিখলা মানে কোনো নাম্বার লিখলা না, অন্য কোনো ভুল করলা, তখন ও কি হবে? ভ্যালু এররে আসবে, এসে ও এই জিনিসটা প্রিন্ট করবে। আবার বলছি, দুই রকম এরর আছে, ভ্যালু এরর আর হচ্ছে জিরো ডিভিশন এরর। জিরো ডিভিশন এরর মানে হচ্ছে 0 দিয়ে ডিভাইড করতে গিয়ে এরর পড়েছে, যদি এইটা হয় তখন হচ্ছে ও এই জিনিসটা প্রিন্ট করবে। আর যদি কোনো ভ্যালু এরর অথবা ভ্যালু লিখতে ভুল করেছো, তখন হচ্ছে ও এই জিনিসটা প্রিন্ট করবে। সবাই এটা ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে আনমিউট করে বলো। ম্যাম আরেকবার বলা যাবে একটু? আচ্ছা, এরর হচ্ছে আমাদের দুই টাইপের, যেটা তোমরা দেখলা যে গ্রিন দিলে একটা টাইপের এরর আর 0 দিলে আরেকটা টাইপ অফ এরর। সো আমরা চাচ্ছি যে দুইটা এররে দুই টাইপ অফ প্রিন্ট জিনিস দেখ, ঠিক আছে? সো আমরা এখন ডিফাইন করব কিভাবে। এক্সেপ্ট দিয়ে তুমি যদি স্পেসিফাই করে দাও যে ভ্যালু এরর, তখন ও বুঝবে কি, এই যে দেখো যেমন গ্রিন বা এরকম যদি কোনো স্ট্রিং দাও, তখন ও হচ্ছে এই ভ্যালু এররে আসবে, এসে প্রিন্ট করবে কি ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার আ নাম্বার। আর যদি 0 দিয়ে ডিভাইড করতে যাও, তখন ও জিরো ডিভিশন এররে আসবে, এসে দেখাবে ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার আ নন জিরো ডিনোমিনেটর। বুঝতে পেরেছো? জাস্ট দুই রকম এরর আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করে ওই অনুযায়ী ও হচ্ছে একটা মেসেজ প্রিন্ট করে দিবে। ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে, এই পর্যন্তই ছিল। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, আমি তোমাদের রোল কল করলে রোলটা বলবা, ঠিক আছে? প্রথমে সেকশন এ 23 ব্যাচে 69, 1 2 3 6 7 9 10 11 12 14 Yes, ma'am. রোল কত? 14, ma'am. 15 প্রেজেন্ট ম্যাম। 16 17 18 19 Yes, 20 19 Yes, ma'am. 20 22 23 Yes, ma'am. 23. 23 24 Present, ma'am. 26 24 Present, ma'am. 26 আছে 27 28 Present, ma'am. 29